তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:30, ঠিক আছে। যাত্রী সাথীকে কিছু বলার নেই গাইজ। যাত্রী সাথীকে যে তুমি যদি যাত্রী সাথীতে গাড়ি বুক করে যদি গাড়িকে তুমি ওয়েট করাও, ঠিক আছে, তোমার তাহলে চার্জেস দিতে হবে, ঠিক আছে। আমি যে ফার্স্ট টিপটা তুলেছিলাম, ঠিক আছে, ওই টিপটাতে যে কাস্টমার ছিল বাড়ির বাইরে আমাকে বসিয়ে রেখেছে, ঠিক আছে, দাঁড় করিয়ে রেখেছে প্রায় 15 মিনিট তো দাঁড় করিয়ে রেখেছে, ঠিক আছে। তো ওনাকে যখন আমি ড্রপ করছি কলকাতা স্টেশনে, ওনার ফেয়ার ছিল 321 টাকা মতো ছিল, ঠিক আছে। সেটা বেড়ে হয়ে গেছে 360 টাকা 65 টাকা মতো। তো উনি আমাকে বলছে যে দাদা কেন এরকম আসলো, আমাকে দেখিয়েছে এত কম, এখন এত কেন বেশি আসলো। আমি বলছি আপনি এটা ওয়েটিং চার্জের জন্য আপনার কাছ থেকে এই চার্জটা নিয়েছে। তো কাস্টমার ভালো ছিল, কোনো আমার সাথে বেশি ঝামেলা করেনি, দিয়ে দিয়েছে পেমেন্টটা। তো ওখান থেকে আমি ড্রপ করে সিএনজি ফুল করে নিয়েছি, ফুল করে নিয়ে এখন তোমার আছি হচ্ছে অ্যাপোলোতে আমি জাস্ট ড্রপ করলাম। আমার এখান থেকে দিচ্ছে, ছোটো ছোটো বুকিং দিচ্ছে। তো চেষ্টা করছি একটু বড় ভাড়া নেওয়ার, তো যেটুকু হচ্ছে। তো না সরি, আমি যেটা ওখান থেকে যেটা এসে তোমার কি বলে বেলগাছিয়ার ওখান থেকে যেটা পিক আপ করেছিলাম, এই অ্যাপোলোতে ড্রপ করলাম। 5 কিলোমিটার ডিস্টেন্স ছিল, ঠিক আছে। 200 টাকা বিল হয়েছে। তো মোটামুটি 370, আর এদিকে তোমার ধরো 200, 570, মোটামুটি ভালো কাজ হয়ে গেছে। এখন 10:30টার মধ্যে চেষ্টা করবো আর একটুখানি বড় বড় পিক আপ করার। তো দেখতে থাকো, ঠিক আছে। তোমাদের পুরো ফুল আপডেট দিচ্ছে সারাদিনের। তো যে পিক এখন একটা ভালো দেখে একটা বুকিং নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আবার দেখা হচ্ছে একটু পরে।